হ্যালো বন্ধুরা, শাপলা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি চিকেন রোল তৈরি করে দেখাবো। তো তার জন্য এখানে এক বাটি ময়দা নিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণ, তেল দিয়ে এটাকে একটু ময়ান দিয়ে নিচ্ছি। এভাবে ময়ান দেওয়াটা হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নেব। এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক দাওনি তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো। এভাবে হাতে অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আমি 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। ততক্ষণ আমি চিকেনের কিমাটা রেডি করে নিই। তো তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখানে দিয়েছি 2 টুকরা এলাচ, 3 টুকরা লবঙ্গ, 3 টুকরা গোলমরিচ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে দিলাম, না হলে মশলাগুলো পুড়ে যাচ্ছিল। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো এইখানে এখন মাংসের যে 1 কাপ কিমা করে রেখেছিলাম আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এই কিমাটা তৈরি করেছি। আপনারা চাইলে পাটায় বেটেও তৈরি করতে পারেন। সেই ব্লেন্ড করা মাংসটাও এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করা। তো এগুলোকে এখন একটু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। মাংস থেকে যে পানিটা বেরোবে সেটা দিয়ে কিন্তু এই চিকেনের কিমাটা রেডি হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সস দেওয়ার পরে সুন্দর একটা সেন্ট বেরোবে। তো আমার এটা হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে প্রায়। যেহেতু সিদ্ধ আলু, এর চেয়ে বেশি ঝরঝরে হবে না, তবে ঠান্ডা হলে আর একটু ঝরঝরে হবে। তো আমি আটাটা আবারও নিয়ে চলে আসলাম আর একটু মধ্যে ওখান থেকে একটু আটা নিয়ে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। আপনারা রোলের সাইজ অনুযায়ী রুটিটা তৈরি করে নেবেন। তো এখানে দিয়ে দিচ্ছি সেই মাংসের কিমাটা। দেখুন ভাঁজটা একটু দেখলেই বুঝতে পারবেন, এরকম করে ভাঁজটা দিয়ে দিয়েছি আমি। এই যে এরকম করে হয়ে গেল আমার একটা চিকেন রোল। এই রোলটা আপনারা যে কোনো সবজি দিয়েও কিন্তু বানাতে পারেন আর ডিমের গোলায় দিয়ে ব্রেড ক্রামে ঘুরিয়েও এটাকে ভাজতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি আজকে একেবারেই সিম্পলভাবে তৈরি করে দেখিয়েছি। তো এই যে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। তো এভাবে একটু কোণায় পানি দিয়ে আটকে নিলে এই কোণাটা খোলে না আর কি। তো এভাবে আমি সবকটা বানিয়ে নিয়েছি। এখন গরম তেলে এটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে দিয়ে দিতে হবে। আপনারা একটু বড় জায়গা নেবেন। আমার কড়াটা একটু ছোট হয়ে গেছে আর সে আন্দাজে রোলগুলো হয়ে গেছে একটু বড়, ওই জন্যই মাঝখান থেকে ভেঙে যাচ্ছে। আর তাতে কোনো অসুবিধা নাই, হয়তো একটু সৌন্দর্য কম দেখাবে, এটাই, স্বাদটা একই রকম থাকবে। তো দুইটা আমি তুলে নিলাম। আমার কড়াইতে আট ছিল না আর মধ্যে দিয়ে ভেঙে আমি এটাকে একটু ছোট করে নিলাম। উল্টে পাল্টে এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে রেখে। তো আমি এগুলোকে তুলে দিলাম এবং পরবর্তী সবগুলো আমি ভেজে নেব। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর এটা দেখতে এরকম হয়েছে। আমি এটা টমেটো সসের সাথে পরিবেশন করেছি
আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।